আমার কাছে খুব অবাক লেগেছে যে এতদিন পরে এই দাবিতে, এই দুঃখে, এই কষ্টে আবারও এইরকম খর রুদ্রে, তাও হাইকোর্টের সামনে আমাদের দাঁড়াতে হতে পারে। এর আগে শহীদ মিনারে আমরা দাঁড়িয়েছি, প্রেস ক্লাবে আমরা দাঁড়িয়েছি। আমি বলছি স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের পতনের পরে, এবং তখন এরকম করে খুব হওয়া পরিবারের মানুষগুলো, এমনকি যারা ঘুম থেকে ফিরে এসছেন তারা পর্যন্ত এসে বক্তব্য লিখেছে, তাদের কষ্টের কথা বলেছে। দাবি একটাই, এই যে অত্যাচার নির্যাতন এই দেশের উপর দিয়ে এতদিন ধরে হলো, তার যাতে আমরা বিচার পাই। খুব সহজ কথাটা আমি বলবো না। যারা সরকারে এসেছেন, যখন এসেছেন তখন তারা একেবারেই একটা ছিন্ন ভিন্ন প্রশাসন পেয়েছে। একটা পুলিশ বলতে গেলে মাঠ থেকে উধাও ছিল, তারা পালিয়ে গেছিল। তারা শেখ হাসিনা সরকারের আমলে যে অন্যায়, অত্যাচার, নির্যাতন জনগণের উপর করেছিল, সম্ভবত বাংলাদেশে পুলিশের মতো এত বড় অত্যাচার, নির্যাতনকারী বাহিনী আর কোনোটাই নাই। তারা এই কাজ করবার পরে খুব স্বাভাবিক তাদের কাছেই আবার দুষ্কৃতকারীদের, খুনিদের, অত্যাচারীদের বিহিত করা আমরা আশা করতে পারি যায়। কিন্তু এও ঠিক, এই পুলিশ তো আমাদের ঠিক করতে হবে, এই দেশ ঠিক করতে হবে, এই বাহিনী ঠিক করতে হবে, ন্যায্য বিচার প্রতিষ্ঠা করতে হবে। যারা অন্যায় করেছে, যারা খুনি, দস্যু, তস্কর, তাদের শাস্তির বিধান করতে হবে। এখন পর্যন্ত এটা হলো না, সেই জন্যে কাকে দায়ী করব? আমি কথা মাঝে মাঝে বলি। এক ছিলেন লতিফুর রহমান, সন্ধ্যার সময় দায়িত্ব নিয়েছিলেন কেয়ারটেকার সরকারের। 6 ঘন্টার মধ্যে 15 জন সচিবকে বদলি করে দিয়েছিলেন, আর পুরো প্রশাসন সোজা হয়ে গেছিল। আর এখন 8 মাস পার হয়ে গেছে, পুলিশ এখন পর্যন্ত ঠিকমতো ডিউটি করে না। এখন পর্যন্ত সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বহু ধরনের অন্যায়, অত্যাচার এবং উল্টাপাল্টা কাজের কথা শোনা যায়। আমি মনে করি বর্তমান সরকার একটা অদ্ভুত ধরনের সরকার। 53 বছরের বাংলাদেশে এই প্রথম সবাই এই সরকারকে সমর্থন করছে। এমনকি যারা তার কথায় খুবই অসন্তুষ্ট হয়ে ফিরে আসছেন, তারাও পদ নিয়ে আবার বলছেন না, তবু আমরা এই সরকারকে সমর্থন করি, কারণ আমরা মনে করি একটা ভালো বাংলাদেশ গড়বার জন্য এই সরকারকে আমাদের সমর্থন করা উচিত। কিন্তু আমরা দেখছি যে এই সরকারের প্রধান পুলিশ বাহিনীর সাথে বসেছিলেন, বসবার পরে পুলিশ বাহিনীর যে উন্নতি হয়েছে তা দেখি না। আপনারা জানেন, এই ভূমের তদন্ত করতে সরজমিনে দেখতে যাওয়ার আগে ভূম যে জায়গাতে হয়েছিল সেখানে কি ধরনের অপকীর্তি করা হয়েছিল, পরিস্থিতি বদলে দেওয়া হয়েছিল, দৃশ্যপট পাল্টে দেওয়া হয়েছিল, যেই জায়গাতে নির্যাতন করা হয়েছিল সেই জায়গাও বদলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি এই জন্যে বলবো, রাজনীতি বড় নিষ্ঠুর জিনিস, বড় কঠিন জিনিস। এটা কোনো দয়া দিয়ে হয় না, এটা নিরেট হিসাব করে ভালোবাসা থেকে হয়, কিন্তু তারপরে ভুল করবার কোনো জায়গা থাকে না। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ করা দরকার। আপনাদের মনে আছে, অল্প দিনের মধ্যেই যারা আন্দোলন করেছিলেন তারা পঙ্গু যারা হয়েছে, যারা মারা গেছে, যারা হসপিটাল আছে, চিকিৎসা হচ্ছে না, নিহত মানুষগুলো শহীদদের জন্য বিশেষ করে ব্যবস্থা করা হচ্ছে না, এইসব দাবি করেছিলেন। আমি অভিযোগের পাহাড় করতে চাই না, কিন্তু আমি এই কথা বলতে চাই, অবশ্যই যদি এই সমস্ত অন্যায়, অত্যাচার, নির্যাতনের বিহিত না হয় তাহলে দেশে ন্যায্যতা প্রতিষ্ঠা হবে না, একটা সুন্দর দেশ হবে না। যে নতুন বাংলাদেশ গড়তে চাইছি সেই বাংলাদেশ গড়ে উঠবে না। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দাবি করা হচ্ছে আমরা অন্তত দৃশ্যমান বিচার শুরু দেখতে চাই। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দাবি দেওয়া হচ্ছে আমরা সংস্কারও সেই রকম দেখতে চাই যাতে বিশ্বাস করতে পারি দেশটা বদলে যাচ্ছে। আমরা এটা চাই,
এটা চাই এই কারণে যে এটা যদি এখন দেখতে না পারি তাহলে সম্ভবত আর কোনোদিন দেখতে পারবো না। অতএব সবার কাছে আমি বলবো, যে দাবি নিয়ে আজ মায়ের ডাক পেরেছে, আমি মায়ের ডাককে বিশেষভাবে ধন্যবাদ দিই। এই সংগঠনের জন্ম থেকে, তার কর্মসূচি শুরু করা থেকে আমি প্রায় প্রত্যেকটা কর্মসূচি থাকি। যখনই ডাক পাই, যে কোনো কাজ থাকুক, ফিরে এখানেই আসি। এই কারণে আমি মনে করি এই আন্দোলন অব্যাহত রাখা উচিত। তাই নেই কেবল দুষ্কৃতিকারীরা ভয় পাবে, তাই নেই কেবল যারা সাজে দিতে পারে তারা সতর্ক হবে, তারা সক্রিয় হবে এবং ন্যায্যতা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। অন্যায়কারীদের, খুনিদের, পাসপোর্টদের, ডাকাতদের, লুটেরাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারবে। আমি ব্যক্তিগতভাবে আমার একাত্মতা ঘোষণা করছি, আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করছি। আমি মনে করি সারা বাংলাদেশের প্রতিটা মানুষ এখনো পর্যন্ত মায়ের ডাকে, এই ডাকের সাথে ঐক্যবদ্ধ আছে এবং তারা আপনাদের এই ডাক দাবি যাতে আদায় হয়, যদি কর্তৃপক্ষ আপনাদের কথা শুনে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবার চেষ্টা করে।